সত্য প্রকাশ্যে চলে আসার ভয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়ে চিরকালের জন্য প্যারালাইজ করে ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ বন্ধ করিয়ে দেওয়ার ব্যবস্থা করলো দেবলীনা এবং মেঘা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অন্যদিকে যখন কিনা মেঘার সঙ্গে দেখা করার জন্য ছদ্মবেশ ধারণ করে দেবলীনা গাঙ্গুলি হাউসে চলে যায় এবং গাঙ্গুলি হাউসে পৌঁছানো মাত্র মেঘা যখন কিনা দেবলীনাকে দেখা মাত্র চমকে ওঠে এবং বলতে থাকে যে দেবলীনা তুই বারবার করে এরকম কেন করছিস বলতো, এই লোকের ভিড়ের মধ্যে তুই মিলে গেলেও কোনো না কোনোভাবেই এই পরিবারের লোকেরা তোকে চিনে যদি ফেলে তুই বুঝতে পারছিস আমাদের 30 তোরে ঢুকে যাবে প্ল্যানটা, তুই কেন বুঝতে পারছিস না। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে হঠাৎ গিয়ে হানা দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার সঙ্গে যখন কিনা দেবলীনাকে হাতে নাতে ধরে ফেলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চড়গাছ হয়ে যায় এবং বলতে থাকে যে এই সময় দেবলীনার তো জেলে থাকার কথা, দেবলীনাকে আমি নিজ হাতে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম, তাহলে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আবারও দেবলীনা কী করে পালিয়ে গেল এবং পুলিশই বা কী করছিল তখন, না আমাকে যে করে হোক না জিজ্ঞেস করতে হবে এবং ও মেঘার সঙ্গে কেন দেখা করার জন্য এখানে এসেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, আগে আড়ালে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে নিয়েছি কী এমন কথা, কারণ মেঘার মধ্যে তো সেরকম কোনো রেসপন্স আমি দেখতে পাচ্ছি না দেবলীনাকে তাড়ানোর জন্য। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির উপস্থিতিতে যখন কিনা মেঘা বলতে থাকে দেবলীনাকে যে দেবলীনা তুই কেন এরকম পাগলামোগুলো করছিস বলতো, তুই তো দেখছিস যে আমরা একের পর এক আমাদের সমস্ত উদ্দেশ্যগুলো হাসিল করে চলেছি, তুই দেখি না যে আমরা ঈশানকে ঈশিকার সঙ্গে মিথ্যে বদনামের ভাগিদার করে আমরা ঈশানের কাছ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সেই বিউটি প্রোডাক্টের সিক্রেট ফর্মুলাটা আমরা হাতিয়ে নিয়েছি এবং আমরা এবার গাঙ্গুলি পরিবারে এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ধস নামতে আর খুব একটা বেশি দিন দেরি নেই। এর পরবর্তীতে আমি এবারে বউ হয়ে আসি এবং এর পরবর্তীতে এই গাঙ্গুলি পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না, সমস্ত কিছু তো হয়ে আসছে, তাহলে তুই এখন কেন এই সমস্ত কিছু করছিস বলতো। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আমাদের প্ল্যান কিন্তু ছিল সর্বপ্রথম কুসুমকে চিরকালের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, সেটা তুই কী করলি বলতো। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে সেটারও আমি সলিউশন বের করে ফেলেছি, আমি রাতুলের সঙ্গে কুসুমের বিয়ে ফিক্স করে ফেলেছি এবং একবার যদি রাতুল এবং কুসুমের বিয়েটা সম্পন্ন হয়ে যেতে পারে তাহলেই ব্যাস আমাদের এর প্ল্যান সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারবে, কারণ কুসুম আর কোনো মতে আমাদের বিয়েটা ঠেকাতে পারবে না। অন্যদিকে হাততালি দিতে দিতে ইন্দ্রাণী গাঙ্গুলি ওই ঘরে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে কুসুম ওই বিয়েটা না ঠেকাতে পারলেও ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতে তার ছেলের জীবনে এরকম একটা কালনাগিনী সাপকে কোনো মতে আর প্রবেশ করতে দেবে না এবং তার আগে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাদের এই বিয়েটা ভেঙে দিবে। তুমি কি মনে করেছিলে বলো তো মেঘা, যে তুমি একের পর এক চক্রান্ত করে তুমি পার পেয়ে যাবে এত সহজে এবং কেউ কোনো কিছু বুঝতে পারবে না। নিহাতি কুসুম তোমার আসল চেহারাটা দেখে ফেলেছে, অথচ কোনো মতে কুসুম আমার কাছে তোমার কথাগুলো বলেনি, কিন্তু আজকে আমি হাতে নাতে তোমাকে ধরে ফেলা মাত্র তুমি কি মনে করছো এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে মেঘা এই মহিলাটাকে কোনো মতে আজকে এখান থেকে যেতে দেওয়া যাবে না, কারণ একবার যদি ও তোর বিয়ের আগে মুখ খুলে ফেলে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এত সাহস তোমার যে তুমি আমাকে ঠেকাবে, আমিও দেখি কী করে তোমরা 2 বোন মিলে আমাকে আটকাও। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির পেছন করতে করতে ক্ষুব্ধ দেবলীনা এবং মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলিকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মাত্রই বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি শেষ, তুমি আর কোনোদিনও যাতে মুখ খুলতে না পারো এর জন্য এবার দেখো আমরা আর ঠিক কী কী করি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।